আসসালামু আলাইকুম সবাইকে। গত ক্লাসে আমরা শর্করা নিয়ে আলোচনা করছিলাম। এই ক্লাসে আমরা প্রোটিনের যাবতীয় আলোচনা শেষ করব। আমি ফার্স্টে তোমাদেরকে দুইটা ধাপে এই প্রোটিনটা আলোচনা করবো। ফার্স্টে আমি তোমাদেরকে স্লাইড দেখায় এবং স্লাইডটা একটু আস্তে আস্তে যাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং লাস্টে তোমাদেরকে বই দেখে আমি এই প্রোটিনের আলোচনাটা শেষ করব। এবং এখানে থাকবে মেডিকেলের যত এমসিকিউ এবং কি ধরনের এমসিকিউ গুলো বিগত বছর এসেছে, এবং এইচএসসি যে বোর্ডে কি ধরনের কোশ্চেন গুলো আসে এমসিকিউ সিকিউ, ওইটাও আমি তোমাদেরকে দেখাই দিব। ওকে, চলো শুরু করা যাক। এখানে দেখো ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি যে প্রোটিন। দেখো এই যে এখানে দেখো প্রোটিনের উৎপত্তিটা হচ্ছে প্রোটিউস থেকে। প্রোটিউস নামক একটা শব্দ থেকে প্রোটিনের উৎপত্তি হয়েছে, এবং এই প্রোটিনের নামকরণটা করছে হচ্ছে বা আবিষ্কার করছে যে জি মাল্ডার। জি মাল্ডার হচ্ছে এটা আবিষ্কার। এবং এই প্রোটিনটা মূলত তৈরি হচ্ছে, প্রোটিনটাকে যদি আমি ভাঙি বা অ্যানালাইসিস করি, তার মধ্যে ক্ষুদ্রতম যে বিষয়টা পাবো সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তোমরা 6, 7 বা 8 তোমার একটা লাইনের সাথে খুবই সুপরিচিত যে আমরা পরমাণু বা অণুকে যদি ভাঙি, পরমাণুকে আর অণুকে কি ভাঙা যায়? ভাঙা যায় না। কিন্তু আমরা যদি মৌলকে যদি ভাঙি তাহলে আমরা কি পাই? ক্ষুদ্রতম যে বস্তু সেটা হচ্ছে পরমাণু বা অণু। পরমাণুর মধ্যে আবার পরমাণুকে ভাঙলে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাই। তো এখানেও সেম, আমরা যদি প্রোটিনকে ভাঙি, যে ক্ষুদ্রতম বস্তু যেটা আছে অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিডটা পাওয়া যায়, এবং এই অ্যামিনো অ্যাসিডকে ভাঙলে আসলে আর কিছুই পাওয়া যায় না। তো অ্যামিনো অ্যাসিডটা হচ্ছে ক্ষুদ্রতম একক বলা যায়, প্রোটিনের ক্ষুদ্রতম একক। এখন এই যেমন লেখা রাখছে, স্মল প্রোটিন মলিকিউল হ্যাভ মেড অফ অ্যামিনো অ্যাসিড, মানে সবচেয়ে ক্ষুদ্রতম যে প্রোটিনের অণুটা সেটা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, এবং সেই সংখ্যাটা হচ্ছে 50। মানে 50টা অ্যামিনো অ্যাসিড লাগে। আমার কথা বুঝতে পারছো? 50টা অ্যামিনো অ্যাসিড লাগে একটা প্রোটিন অণু তৈরি করতে, এবং হুইচ বাইন্ডিং বাই পেপটাইড বন্ড, যেটা পেপটাইড বন্ধন দিয়ে তৈরি থাকে। এমন মনে করো 50টা, এই যে এরকম ধরো 50টা এরকম অণু আছে, এরকম 50টা অ্যামিনো অ্যাসিড নিয়ে একটা ছোট প্রোটিন অণু গঠিত হয়। তো এরকম প্রোটিন অণু তো এমনি এমনি গঠিত হবে, অবশ্যই এখানে তো বন্ড থাকতে হবে। বন্ড থাকতে হবে, এবং এই বন্ডের সংখ্যাটা হবে তার থেকে একটা বেশি, একটা বেশি হবে সেই বন্ডের সংখ্যা। ওকে, এখন আমরা নেক্সটে যাই। নেক্সট যে স্লাইডটা, নেক্সট স্লাইডে আমরা যাই। আচ্ছা, আরেকটা কথা, ভালো কথা, যে এই যে 50টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি 51টা পেপটাইড বন্ধন দিয়ে তৈরি এই সবচেয়ে ক্ষুদ্রতম প্রোটিন, এটা আসলে কি? এটা হচ্ছে ইনসুলিন। তোমরা যে যে পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই যে ডায়াবেটিস পরিমাপের ক্ষেত্রে তোমরা যখন যদি কখনো ওই ফার্মেসিতে যাও, তোমাদেরকে এই যে এই মেশিনটাতে বা হচ্ছে এই যে এই মেশিনটাতে তোমাদেরকে ডায়াবেটিস পরীক্ষা করে দেখবা তাদের ডায়াবেটিস আছে। তো এই ডায়াবেটিস কেন হয়? ইনসুলিনের অভাবে। মনে রাখবা, ইনসুলিনের অভাবে হচ্ছে ডায়াবেটিসটা হয়। আর এই ইনসুলিনই হচ্ছে সবচাইতে ক্ষুদ্রতম প্রোটিন, যেটা হচ্ছে 50টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, 51টা পেপটাইড বন্ড। অর্থাৎ যতগুলো অ্যামিনো অ্যাসিড থাকবে তার থেকে পেপটাইড বন্ধন সংখ্যা একটা বেশি থাকবে। ওকে, সেকেন্ড পৃষ্ঠায় যাই। দেখো, এখন আমরা অ্যামিনো অ্যাসিড নিয়ে একটু ডিপলি আলোচনা করবো, যেহেতু প্রোটিনকে ভাঙলে আমরা অ্যামিনো অ্যাসিড পাই। দেখো, ঠিক কালারটা একটু চেঞ্জ করে নিই। Okay, এখন দেখো এই যে অ্যামিনো অ্যাসিডটা দেখতে পাচ্ছ, এই যে অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিড হচ্ছে আমাদের দেহে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড যেটা আছে, সেটা হচ্ছে 20টা। একটা হচ্ছে, এটাকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আর হচ্ছে নন ইসেনশিয়াল। মানে একটা হচ্ছে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড আর একটা কি অপ্রয়োজনীয়, এমন ভাবতেছো? আসলে না, এটা হচ্ছে মূলত ইসেনশিয়াল যেটা, ওইটা হচ্ছে আমাদের দেহে উৎপন্ন হয় না। এটা আমাদেরকে বাইরে থেকে খাবারের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে এটা আমাদেরকে নিতে হয়, এই ইসেনশিয়াল যেগুলা। আর নন ইসেনশিয়াল যেগুলা, এগুলো আমাদেরকে বাইরে থেকে নেওয়া লাগে না, এগুলো আমাদের শরীরেই উৎপন্ন হয়।
যে কারণে এটাকে নন ইসেনশিয়াল বলছে, কারণ আমাদের বাইরে থেকে নেওয়া লাগে না, শরীরে অটোমেটিক উৎপন্ন হয়। তো এমন না যে একটা লাগতেছে আর একটা লাগতেছে না, বিষয়টা এমন না। এটা হারটা হয়েছে এমন ভাবে যে একটা শরীরে উৎপন্ন হয় আর একটা শরীরে উৎপন্ন হয় না। যেটা শরীরে উৎপন্ন আসতেই অটোমেটিক, কিন্তু আমাদের খাবারের মাধ্যমে এটা নেওয়া লাগতেছে না, ওটা হচ্ছে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। আর যেটা আমাদের শরীরে উৎপন্ন করতে হচ্ছে ওটা হচ্ছে ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, শরীরে পাই খাবারের মাধ্যমে, যেমনটা অত্যাবশ্যকীয়। অত্যাবশ্যকীয় মানে কি? অত্যাবশ্যকীয় মানে হচ্ছে আমাদেরকে বাইরে থেকে ওটা লাগবেই, এছাড়া হবে না। আর বাকি ওই এটা কিন্তু অত্যাবশ্যকীয়, কিন্তু এটা শরীরে উৎপন্ন না হচ্ছে। ওকে, দেখো ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড হচ্ছে 8টা। এই ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড হচ্ছে 8টা এবং নন ইসেনশিয়াল হচ্ছে 12টা। তারা কিন্তু আমাদের একটু বলে রাখি, পাশে যে এটা দেখতে পাচ্ছ, অ্যামিনো অ্যাসিড কে আমরা আসলে কিভাবে বলতে পারি? অ্যামিনো অ্যাসিড কে লিখতে গেলে আমাদের দুইটা মূলক থাকতে হবে। একটা হচ্ছে কার্বক্সিল মূলক, এই যে কার্বক্সিল মূলকটা, কার্বক্সিল মূলকটা থাকতে হবে। একটু কমাই দিই, তোমাদের বুঝতে সুবিধা হয়। হুম, এখন দেখো, এই যে সি ডবল এইচটা যে আছে, তো হচ্ছে এটা হচ্ছে কি কার্বক্সিল মূলক বলে। আর NH2 এটাকে কি বলে? কি বলতে পারবো? এটা হচ্ছে অ্যামিনো মূলক। অর্থাৎ একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করতে তোমার দুইটা মূলক লাগবে, একটা হচ্ছে কার্বক্সিল মূলক আর একটা হচ্ছে অ্যামিনো লাগবে। তো কার্বক্সিল মূলক আর অ্যামিনো মূলক এই দুইটা সমন্বয়ে কিন্তু অ্যামিনো অ্যাসিডটা তৈরি হয়। শব্দের মাধ্যমে আমরা এটাকে বলতে পারি এই যে অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো হচ্ছে অ্যামোনিয়াম, অ্যামিনো হচ্ছে অ্যামিনো মূলক, এটা হচ্ছে NH2, যেটা কি NH2। আর অ্যাসিড, অ্যাসিডের মূলক কি জানো? অ্যাসিটিক কার্বক্সিল মূলক যেটা, এটা হচ্ছে C+H। বুঝতে পারছো? তো নামের মধ্যেই কিন্তু এটা আছে। আর বাকি যে একটা হচ্ছে কার্বনের আর একটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু থাকবে। এই হচ্ছে অ্যামিনো অ্যাসিডের কেমিক্যাল স্ট্রাকচারটা। ওকে, এখন আমরা যাবো, আমরা দেখবো কয়টা প্রকার আছে, এই প্রকারটা আমরা দেখবো, প্রকারটা আমরা একটু আলোচনা করবো। ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড 8টা, বাট এটা শিশুদের ক্ষেত্রে কিন্তু 10টা। শিশুদের ক্ষেত্রে ইসেনশিয়াল যদি 10টা হয়, নন ইসেনশিয়াল কয়টা হবে? 10টাই হবে। কারণ মোট কয়টা? 20টা। এটা যদি 10টা হয়ে যায়, আর ওটা কি হবে? 10টাই হবে। তাহলে যেটা প্রাপ্তবয়স্ক তাদের জন্য হচ্ছে 8:12, আর যারা শিশু তাদের জন্য হচ্ছে 10:10। তাহলে বেশি কোনটা? আমরা বেশিটা আগে দেখবো। বেশি তাহলে কোন দুইটা জিনিস? একটা হচ্ছে আর্জিনিন আর একটা হচ্ছে হিস্টিডিন। আমার সাথে সবাই একটু রিকল করো, একটা হচ্ছে আর্জিনিন আর একটা হচ্ছে হিস্টিডিন। এবং ইসেনশিয়ালের যে 8টা আছে এটা কিন্তু তোমাদের মনে রাখা লাগবে, কিন্তু তোমার MCQ তে আসে। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা, একটা হচ্ছে আর্জিনিন আর একটা হচ্ছে হিস্টিডিন, খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখো, আমি তোমাদের এই যে এটা মনে রাখার আমি তোমাদের টেকনিক আমি শুরুতেই বলে দিচ্ছি, বারবার আসে, তোমাদের বইয়ে নোট ডাউন করে ফেলো। এটা হচ্ছে MTV, MTV, পিলি, PILI, হচ্ছে MTV পিলি। এখন দেখো এমটা কি? এমটা হচ্ছে মেথিওনিন, টিতে কি থ্রিওনিন, আর হচ্ছে ট্রিপ্টোফ্যান, এই যে লাস্টে দেখছো ট্রিপ্টোফ্যান। ওকে, ভিতে কি? ভিতে হচ্ছে ভ্যালিন, ভিতে ভ্যালিন। পিতে কি? ফিনাইল অ্যানালিন। আইতে কি? আইসোলিউসিন। এলে কি? লিউসিন আর হচ্ছে লাইসিন।
তাহলে বুঝে গেছে এমটিভি পিলি। এই এমটিভি পিলি দিয়ে তোমাদের কি মানে পুরোটা মুখস্থ করতে হবে না, তোমরা এই ওয়ার্ড গুলোর সাথে পরিচিত থাকবা এবং পরীক্ষায় আসলে যাতে এই ওয়ার্ড গুলো থেকে চিনতে পারো যে আমি এগুলো পড়ছিলাম এই ইসেনশিয়ালের। তোমাদের কি তাহলে মনে রাখতে হবে কি, মনে রাখতে হবে যে এই মনে রাখার যে শর্ট টেকনিক যেটা, এই যে এমটিভি পিলি, এটা তোমাদের মনে রাখতে হবে। কথা বুঝতে পারছো সবাই? ওকে, আমি কিন্তু একটু স্লোলি যাচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। আমি বই থেকে যখন পড়াবো তখন একটু ফাস্টে যাব। এখন দেখো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, যেটা হচ্ছে রেয়ার অ্যামিনো অ্যাসিড হিউজ বাড়াচ্ছে। তোমাদের এইচএসসি যেমন গুরুত্বপূর্ণ তেমন মেডিকেলের জন্য সেম ভাবে গুরুত্বপূর্ণ। এই রেয়ার অ্যামিনো অ্যাসিডটা হচ্ছে হাইড্রোক্সি প্রোপাইন। হাইড্রোক্সি প্রোপাইন বা প্রোপিন বলে চলে। এই রেয়ার অ্যামিনো অ্যাসিড হিউজ গুরুত্বপূর্ণ, হিউজ। এবং দেখো, আমরা আবার বলতেছি, আমরা খাদ্যের মাধ্যমে উপস্থিতির উপর নির্ভর করে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম। এখন আসি টোটাল অ্যামিনো অ্যাসিড। টোটাল অ্যামিনো অ্যাসিড কয়টা? উদ্ভিদ আর প্রাণীতে, প্ল্যান্ট অ্যানিমেলস, উদ্ভিদ আর প্রাণীতে টোটাল অ্যামিনো অ্যাসিড আছে 28টা। এই 28টাকে তিন ভাগে ভাগ করছে। সবাই একটু শান্ত শিষ্ট হয়ে বসো। একটা হচ্ছে খাদ্যের উপস্থিতির উপর ভিত্তি করে অ্যামিনো অ্যাসিডটিকে 20টা ভাগে ভাগ করে, 20 প্রকার আর কি, যেটাকে দুই ভাগে ভাগ করছে। আর একটা হচ্ছে উদ্ভিদ আর প্রাণীতে আছে এমন অ্যামিনো অ্যাসিড, ওটা হচ্ছে 28টা। তো 28টার মধ্যে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যালিফেটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক, একটা হচ্ছে হেটেরোসাইক্লিক। যারা জৈব যৌগ সম্বন্ধে ন্যূনতম ধারণা আছে তাদেরকে এই উদাহরণগুলো মুখস্থ করতে হবে না, দেখলেই চিনতে পারো। জাস্ট অ্যারোমেটিকের মধ্যে যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে টাইরোসিন। বাকি যা আছে ওটা তোমরা দেখলেই বুঝতে পারবে। টাইরোসিনটা মনে রাখবা যে অ্যালফেটিকের মধ্যে এই টাইরোসিনটা আছে, অ্যারোমেটিকের মধ্যে সরি। আর বাকি যা আছে, যে অ্যালফেটিকটা পারো, অ্যালফেটিকটা পারো, হেটেরোসাইক্লিক তোমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ কিন্তু আর করতে হবে না, কারণ এই দুইটা জানলে বাকি যা আছে সব কি হেটেরোসাইক্লিক। চলো থার্ড যেটা আছে, থার্ড টাইপের। ওকে, দেখো এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বাদাম, আর এটা কি ছোলা, আর এটা কি ডিম। এই সবগুলোই কি বলতো, এই সবগুলো হচ্ছে কিন্তু প্রোটিন। এবং প্রোটিনের মাধ্যমে কি আমরা শক্তি পাই। দেখো আমি প্রোটিনের বইয়ের থেকে একটা ছক আমি এখানে তুলে নিয়ে আসছি সরাসরি, যে প্রোটিনটাকে তিনটা ভাগে ভাগ করছে। তিন ভাগে ভাগ করার মধ্যে ফার্স্টে হচ্ছে সরল প্রোটিন, একটা হচ্ছে যৌগ প্রোটিন, আর একটা কি উদ্ভূত প্রোটিন। উদ্ভূত প্রোটিন যেটা, সেটা দেখো নামের সে সান মাস টাইপ শব্দগুলো আছে, যেটা অন্যগুলা থেকে উৎপন্ন হয়। মনে রাখাটা খুবই সোজা, একটা হচ্ছে মায়োসান আর একটা হচ্ছে অ্যালবুমাস। দেখছো? আর যুগ্ম দেখো, যুগ্ম বেশিরভাগের সাথে ক্লাস কি আছে, প্রোটিন আছে। মনে রাখার আমি প্রায় ফার্স্টে বলে দিচ্ছি তোমাদেরকে। যুগ্ম আছে, এই যুগ্ম দেখো যে নিউক্লিয় এর সাথে কি প্রোটিন আছে, এই দেখো সবগুলোর সাথে কিন্তু প্রোটিন আছে, সবগুলোর সাথে প্রোটিন আছে। এখন দেখো, একটা হচ্ছে নিউক্লিয় প্রোটিন, পরেরটা কি গ্লাইকোপ্রোটিন, তারপরে কি লিপোপ্রোটিন, তারপরে কি ক্রোমোপ্রোটিন, তারপরে কি মেটালোপ্রোটিন, তারপরে ফসফোপ্রোটিন, প্রোটিন, লৌহ পাইরিক প্রোটিন। তো তোমাকে যদি কোশ্চেনে বলে যে নিচের কোনটি যুগ্ম প্রোটিনের উদাহরণ, পারবে না। প্রশ্নে বলে যে কোনটা উদ্ভূত প্রোটিনের উদাহরণ, পারবে না। উদ্ভূত প্রোটিন আছেই কয়টা, দুইটা আছে যুগ্ম, কিন্তু তোমরা পারবে না, নামের শেষে প্রোটিন থাকে। আর বাকি যা আছে সব কি সরল প্রোটিন। এখন কি সরল প্রোটিন নাম করলেও হবে, তাই তো? না, বাট সরল প্রোটিনটা আর একটু বিস্তৃত, আরো অনেক গুরুত্বপূর্ণ। সরল প্রোটিনটা হচ্ছে মূলত 7 প্রকার। দেখো, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেনিন, প্রোলামিন, হিস্টোন, গ্লুটামিন, স্ক্লেরোপ্রোটিন। এইটা হচ্ছে মোট 7টা। এর মধ্যে আমি তোমাদেরকে একটা জিনিস ফার্স্টে বলেছি, হচ্ছে এ, একটা হচ্ছে পি, এপি, এবং হচ্ছে এইচ। এপিএইচটা হচ্ছে পানিতে দ্রবীভূত। এপিএইচটা কি পানিতে দ্রবীভূত। আর বাকি যেগুলো আছে ওগুলা কিন্তু পানিতে দ্রবীভূত না। ইউজ একটা গুরুত্বপূর্ণ, সব ঘটনায় আসে
মেডিকেলে যেমন আসে তেমনি আমাদের বোর্ড যে কোশ্চেন ওখানে এমসিকিউতে আসে। এতে কি, এতে হচ্ছে অ্যালবিউমিন, বিতে কি, বিতে হচ্ছে প্রোটামিন, এই যে কি, এই যে হচ্ছে বিতে আবার প্রোলামিন মনে করো না, বিতে কিন্তু প্রোটামিন। ওকে, এই সরল প্রক্রিয়া সম্পর্কে একটু বিস্তারিত আমরা পড়ে যখন যাবো তখন জানবো। এখন হচ্ছে আমরা একটু রিকল করি একদম শুরু থেকে আমার সাথে সাথে। তো ফার্স্টে আমরা কি পড়ছিলাম? ফার্স্টে আমরা পড়ছি, দেখো, ফার্স্টে আমরা পড়ছিলাম প্রোটিন। প্রোটিন শব্দটার উৎপত্তি কোথায়? প্রোটিউস থেকে। এরপর এটা আবিষ্কার করছে কে? মাল্ডার। তারপরে আমরা প্রোটিনটাকে কয়টা ভাগে ভাগ করা যায়, প্রোটিনের যে একটা কেমিক্যাল স্ট্রাকচার, যেটা যে অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি, এইটা জানছি। অ্যামিনো অ্যাসিডের যে স্ট্রাকচার ওইটা আমরা দেখছি। অ্যামিনো থেকে অ্যামিনো মূলক, অ্যাসিড থেকে কার্বক্সিল মূলক, যেটা COOH, ওইটা দেখছি। এরপরে আমরা দেখছি এটাকে খাদ্যের উপস্থিতির উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা যায়, ইসেনশিয়াল, নন ইসেনশিয়াল। নন ইসেনশিয়ালটা কি আমাদের লাগে না? অবশ্যই লাগে, বাট ওটা কি শরীরে উপস্থিত থাকে, সে কারণে উৎপন্ন হতে হয় না। আর ইসেনশিয়াল যেটা, ওটাতে উৎপন্ন হতে হয়। ইসেনশিয়াল কয়টা? ইসেনশিয়াল হচ্ছে 8টা। নন ইসেনশিয়াল কয়টা? নন ইসেনশিয়াল হচ্ছে 12টা। শিশুদের ক্ষেত্রে এই সংখ্যাটা কত? শিশুদের ক্ষেত্রে এই সংখ্যাটা হচ্ছে 10:10। কোন দুইটা বেশি থাকে? আর্জিনিন আর হচ্ছে হিস্টাডিন। পিরন অ্যামিনো অ্যাসিড কোনটা? হাইড্রোক্সিপ্রোপিন। এরপরে পরের পেজে আমরা কি পড়ছিলাম? প্রোটিন সম্বন্ধে কিছু পিকচার দেখছি, আমরা ছবি দেখছি। এবং এই ছবিতে আমরা দেখছি প্রোটিনের কে তিনটা ভাগে ভাগ করছে, সরল, যুগ্ম আর কি উৎপত্ত। উৎপত্ত আমরা দেখছি মায়োসা এবং কি অ্যালবুমাস। আর যুগ্ম যেগুলা, ওগুলোর মধ্যে আমরা দেখছি লাস্টে প্রোটিন থাকে। ও সরলগুলো আমরা মুখস্থ করবো এবং গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ বলছি, এপি ইজ অ্যালবুমিন, প্রোটামিন এবং হিস্টোরিন। পানিতে দ্রবণীয়, বাকিগুলো পানিতে দ্রবণীয় না। এবং আরেকটা ইনফরমেশন আমরা মিস করে গেছি, হচ্ছে ইনসুলিন। ইনসুলিন সর্বনিম্ন যে প্রোটিনের যে অণুটা, ওটা হচ্ছে ইনসুলিন। সেটা কেন? ওটা পেপটাইড বন্ড দিয়ে তৈরি। প্রোটিন মানে কিন্তু পেপটাইড বন্ড দিয়ে তৈরি। আই গেস তোমাদের এই যে আমি স্লাইডে যা দেখাচ্ছি এটা ক্লিয়ার। এখন আমরা চলে যাবো সরাসরি